হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল বাচ্চা পার্টি সব একসাথে। আসিয়া অনেকদিন পর আমাদের বাসায় আসলো ওনার সাথে। তো আজকে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে বের হব। তার জন্য আম্মু এদিকে টুকিটাকি কিছু জিনিসপত্র দিয়ে দিল। আমরা এখনই রওনা দিয়ে দিব, যার কারণে মুস্কানের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। মামুনিটা আসলে যেতে চাচ্ছিল না আমাদের কাছ থেকে, জোর করে নিল আব্বু। আমাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে আমরা সহি সালামত যাইতে পারি। আমরা যাচ্ছি এখন বাস কাউন্টারে, যেখান থেকে আমরা গাড়িতে উঠব। বাসের জন্য দাঁড়ায় আছি, বাট সিট পাওয়া যায় না। কোনো বাসেরই অনেক লোকজন এখানে, বাট সিটের জন্য মুশকিল। আসলে আমাদের কিছু করার ছিল না, সিট ছাড়াই আমাদের বাসের টিকিট কাটতে হয়েছে। অ্যাকচুয়ালি ক্লাসিক দিয়ে আসার পরেও যে এমনটা হবে এমনটা কল্পনাও করি নাই, কিন্তু কিছু করার নাই। আমরা যদি 2.5 ঘন্টা ওয়েট করতাম, দেন জলসিঁড়ির সিট পাইলেও পাইতে পারতাম, নাও পাইতে পারতাম। যার কারণে আমরা আর ওয়েট করি নাই, চলে আসছি। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। এতক্ষণ তো আপনারা দেখছেন আমাদের অবস্থা কি ছিল। কপাসের দিকে রাজস্থান চৌরাস্তা পর্যন্ত আমরা দাঁড়ায় একদম দাঁড়ায় আসছি। তো ক্লাসিকে উঠছি, দেন তাও আর কি পাওয়া মুশকিল এখন। কোনো গাড়িতেই আর কি পাওয়া যায় না, যার কারণে দাঁড়ায় আসতে হচ্ছে। তো এখন ফাইনালি আমরা সিট পাইছি। আসলে লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্সের দরকার আছে, তো এটা আমাদের নিউ একটা অভিজ্ঞতা বলতে পারেন। তো দেখা যাক, আমাদের গন্তব্য হচ্ছে খিল খেত থাকা। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। বাসে উঠতে আর এইসব খাবো না, তা হবে না, তা হবে না। তো আমরাও খাচ্ছি আম আর হচ্ছে পেয়ারা। আসলে বাসের মধ্যে খাইলে খুবই ভালো লাগে। এই তো আমাদের জার্নি। ফাইনালি আমরা খিলক্ষেত ওভারব্রিজের নিচে নামলাম, আর এখন যাব আমরা হচ্ছে বটতলা খিলক্ষেত। আর এই তো আমার বোনের ছেলের ঘরের নাতি, আমারও নাতি, সেই সুবাদে তো আমরা ওকে নিয়ে বাসায় চলে আসি। আসলে ওর সাথে ছোটোবেলা দেখা হয়েছিল, বাট ও দেখে এমনটা মনে হয়েছে যে ও আমাকে কতদিন যাবৎ চেনে, অনেক দিন যাবৎ চেনা ওর। তো আমাকে কোলে উঠে জড়ায় ধরছে। তো একটা বাসায় চলে আসছি বড় মামির দিকে। অনেক গরম, আসার পরে আপু আমাদেরকে ঠান্ডা ড্রিঙ্কস দিল। আর এদিকে বাচ্চা পার্টিও প্রচুর কোক খায় গাইস, মানে বলার বাহিরে অনেক কোক খায়। আসলেও মানে খাবেই, ওকে বলে বোঝানো যায় না, যেটা খেলে শরীর অসুস্থ হয়ে যাবে। কিছু বলার নেই। সহজেই ওরা দুই ভাই বোন আমাদের সাথে মিশে গেছে। দেখো আমার আঙ্কেলের ব্রাশ, আঙ্কেলের ব্রাশ। কি ভাইয়া, এটা আমার কি করতেছো তুমি? এই যে আমার আঙ্কেলের ব্রাশটা সাজানি করতেছি। কে টিপ দিবে? হয় কেন? ওরা ওরা একটা জিনিস বুঝাইলে হয় বারবার করবে। বুঝালে বুঝে না, না না তো দুষ্টি দিলে আল্লাহ পাপ দেয়। তাই যে কি করছে দেখি, দেখো বেবি, দেখো বেবি বলে দে, বেবি মা, বেবি বেবি বেবি। গ্লাসটা ভাঙা যাবে, লাগাই দাও। সো গাইস, দেখেন অবস্থা, সকাল সকাল বাচ্চা কাচ্চার পার্টি কি করতেছে। ও আসলে চুরি করে আম খাওয়ার মজাই আলাদা, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি চুরি করে আম খাওয়ার। ওই যে পালাইতেছে নিচে দিয়া।
Oh my god. সো গাইস, ওদের আম চুরি করা দেখে আমার একটা গান মনে পড়ে গেল আর কি। তোরা কে যাস রে আম চুরি কইরা, আমারে তোরা দিয়া যা জানালা দিয়া। মাশাল্লাহ, আমার নাতনির চুলগুলো ভালোই লম্বা হয়েছে। তো আমি বললাম যে চলো তোমার মাথার চুলটা আমি বেঁধে দিই। তো আমি ওর চুল বেঁধে দিচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আসলে বাচ্চাদের সাথে গল্প করতে খুব ভালোই লাগে। আর এইদিকে সকাল সকালবেলা ভাই টাটকা টাটকা ছোটো মাছ নিয়ে আসলো। মাছগুলো অনেক ভালো ছিল, দেখতেও খেতেও খুবই টাটকা। আসলে মাছগুলো দেখতেই ভালো লাগতেছিল, অনেক সুন্দর মাশাআল্লাহ। ঘুমাইতাছে। তোমরা কি করতেছো? তুমি কি মজা খাইছো? কি খাও? আমাকে দিবা? দিবা? আচ্ছা, পরে খাবো, আসো। আমাদেরকে আপু নিয়ে বের হয়েছে, ফুচকা খাবো আমরা। আমরা যাচ্ছি ফুচকা খেতে। ফার্স্ট যাব হচ্ছে আপুর বড় ভাসুরের বাসায়, দেন ওখান থেকে আমরা ফুচকা খাবো। আর আরেকটা ভাই আমাদের সাথে দেখা করতে আসছিল, ভাইয়ারটার সাথে দেখা করতে যাচ্ছে এখন। তো ভাইয়া, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, আপনার সাথে দেখা হয় অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আমাদের গাজীপুর কাপাসিয়াতে আপনার দাওয়াত রইল, যাবেন। আর এদিকে বাচ্চা পার্টি সব খাওয়া দাওয়া করতেছে, ফাঁকে ফাঁকে আমিও খাচ্ছি। আসলে এটা কোনো ব্যাপার না, বাচ্চাদের সাথে থাকলে আর কি খাওয়া হয়। আর আসো আসো, নাফিসা আসো। রাফি, আল্লাহ হাফেজ। থাকো তুমি, হ্যাঁ যাবা? কোন দিক দিয়ে যাবা? কোথায় যাবো? এদিক দিয়ে যাবো? আমরা আসছিলাম আপার বড় ভাসুরের বাসায়, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আসলে রাতের সময়টাতে ঘোরার মজাই অন্যরকম। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সময় ঘোরার মজা অন্যরকম, বাট প্রত্যেকটা সময়কে আর কি মন মতো উপভোগ করতে হয়, এটাই। আর রাত্রের বেলা খিলখ্যাত বাজারের অবস্থা। সো গাইস, আপুর সাথে আমরা কিছু গোল্ডের জিনিস দেখতেছিলাম। আপু একটা দোকানে, ওই দোকানে গেছে, আর আমরাও কিছু গোল্ডের জিনিস দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আসলে আমি অনেক গরিব মানুষ, যার কারণে গহনাগাটি কিনতে পারি না। আর আমার গহনাগাটি এত পছন্দ না, আমি এত গোল্ড পছন্দ করি না। যাই হোক, এই তো আমরা একটু ভিডিও ক্যাপচার করতেছিলাম। ফাইনালি গাইস, আমরা ফুচকা খেতে আসছি, বাট ফুচকার দোকানে এত ভিড় কল্পনা করার বাহিরে। আর ফুচকার দোকানের ভাইয়াটা তো সেই, ও শুধু হাসে, ও কি ফুচকা বিক্রি করবে জানি না, ও শুধু হাসতেছে কাস্টমারদের মানে এত ভিড় দেখে। তো আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসছি, আর এখন আমি এটা ফুচকাটা বানাইতেছি খাওয়ার জন্য। আর এই দিকে আমার ছোট নাতিটা হচ্ছে বাজারে গেলেই ও শুধু খেলনা কিনবে। ওর একটা ইয়ে যে খেলনা কিনতেই হবে, খেলনা না কিনে বাসায় আসবে না। সো ওকে আপু একটা খেলনা কিনে দিল, আর এখন
এটা নিয়ে খেলতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।